আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব একটা অসাধারণ জাপানিজ অ্যানিমেশন সিনেমা যেখানে প্রিয় মালিকের আদরে বেড়ে ওঠা ছোট্ট বিড়াল রুডলফ একদিন হঠাৎ হারিয়ে যায় হাজার হাজার কিলোমিটার দূরে। অচেনা সেই দুনিয়া থেকে সে কি ফিরতে পারবে তার পরিচিত ঠিকানায়, নাকি সারাটা জীবন তার রাস্তাতেই কাটাতে হবে? তো চলুন ছোট্ট বিড়ালটার শেষ পরিণতি দেখে নেওয়া যাক। গল্পের শুরুতে আমরা খুবই কিউট রুডলফ নামের একটা কালো বিড়াল দেখতে পাই। বিড়ালটা তার মালিকের সাথে জাপানের গিফু নামের একটা শহরে থাকে। রুডলফকে তার মালিক খুবই ভালোবাসে। রুডলফের জন্য সব সময় সে সব কিছুই ঘরে এনে রেখেছে যেন রুডলফ এখানে হাসি খুশি আর ভালোভাবে থাকতে পারে। রুডলফের মালিকের একটা প্রয়োজনীয় কাজে বাইরে যাওয়া দরকার ছিল, তো যাবার সময় রুডলফ তাকে খুবই ইমোশনাল হয়ে বারবার আটকে দিতে থাকে। রুডলফ আসলে তার সাথে যেতে চাচ্ছিল, কিন্তু মেয়েটা চলে যাবার সময় রুডলফকে ঘরে রেখে দরজা বন্ধ করে দেয়। রুডলফের আবার বাইরের দুনিয়া সম্পর্কে খুবই কৌতূহল ছিল। সে সবসময় বাড়ির মেইন দরজা বন্ধ থাকার কারণে কখনো বের হতে পারেনি। আসলে বাইরের দুনিয়াটা তো ঘরে পালন করা বিড়ালের জন্য একদমই সেফ ছিল না। এই কথাটা তার পাশের বাড়ির একটা বিড়াল তাকে বহুবার বুঝিয়েছে, কিন্তু রুডলফ তার কথা একদমই শোনে না। সে বাড়ির পাশে থাকা একটা গাছ বেয়ে বাড়ির ছাদে উঠে যায়। ছাদে উঠে এসে এই প্রথমবার শহরের সবচেয়ে সুন্দর জায়গাটা দেখতে পায়। সামনে থাকা সুন্দর পাহাড় আর ঝলমলে শহর দেখে রুডলফ মনে করতে থাকে যে তার বসবাস করার জন্য ওই জায়গাটাই পারফেক্ট হবে। সে স্বাধীন মতো ঘুরতে পারবে, যা খুশি তা করতে পারবে। তাই রুডলফ ছাদ থেকে বাড়ির মেইন দরজার দিকে তাকায়, আর দরজাটা খোলা পেয়ে সে বাইরে বেরিয়ে আসে। রুডলফ দেখতে পায় যে কিছু দূরেই তার মালিক হেঁটে হেঁটে কোথাও চলে যাচ্ছে। সেও তার মালিকের পিছু নেয়, কিন্তু এলোপাথারিভাবে হাঁটাচলা করার কারণে সে একটা সাইকেলের সাথে ধাক্কা লেগে বাজারের একটা মাছের বক্সের মধ্যে পড়ে যায়। মাছের মালিক মনে করেছিল যে রুডলফ হয়তো এখানে মাছ চুরি করতে এসেছে। এই জন্য সে রুডলফকে জোরে একটা আঘাত করে দেয়। মার খেয়ে রুডলফ সোজা একটা ট্রান্সপোর্টের গাড়িতে গিয়ে পড়ে যায়, আর ব্যথা পাবার কারণে সে গাড়ির মধ্যেই বেহুশ হয়ে যায়। আর যখন তার চোখ খোলে সে দেখতে পায় যে সে তার শহর থেকে অনেক দূরে চলে এসেছে। গাড়িটা থামতেই রুডলফ বাইরে বেরিয়ে আসে, আর দৌড়াতে দৌড়াতে সে একটা বাজারের মধ্যে ঢুকে পড়ে। রুডলফ এখানে জীবনে প্রথমবার এত মানুষ দেখতে পাচ্ছে। রুডলফ তো এত মানুষের ভিড়ে কখনোই চলাফেরা করতে অভ্যস্ত ছিলই না। রুডলফ হঠাৎ একটা শব্দ শুনতে পায়। কেউ একজন তাকে বলছে যে হয়তো তুমি এই শহরে প্রথমবার এসেছো। রুডলফ চারপাশে তাকিয়ে দেখে উপরে একটা টাইগার বিড়াল দাঁড়িয়ে আছে। বিড়ালটা সত্যি একেবারে বাঘের মতো বিশাল দেহী ছিল। রুডলফের মুখে তখন একটা মাছ ছিল। সেই বিশাল বিড়ালটা ওর সামনে এসে এক লাফে ওই মাছটা চাইতে থাকে। সে রুডলফকে বলে যে এই মাছটা আমাকে না দিলে তুমি তো অবশ্যই আমার হাতে মারা যাবে। রুডলফ ভয় পেয়ে মাছটাকে নিচে ফেলে দেয়। পরে রুডলফ বুঝতে পারে যে এই বিড়ালটা রুডলফের সাথে আসলে মজা করছিল। এরপর রুডলফ সেখান থেকে অন্যদিকে চলে যাবার চেষ্টা করে, কিন্তু তখনই সে একটা ট্রাকের নিচে পড়তে যাচ্ছিল। কিন্তু সৌভাগ্যবশত সেই বড় বিড়ালটা এসে রুডলফের জীবন বাঁচিয়ে নেয়। রুডলফ এতটাই ভয় পেয়ে যায় সে নিজের গল্প বলতে থাকে যে সে কিভাবে বাড়ি থেকে পালিয়ে এই পর্যন্ত চলে এসেছে। তো এই বিশাল বিড়ালটা তার পরিচয় দিয়ে জানায় যে সে হলো গাটালোট, তবে সবাই তাকে টাইগার নামে চেনে। টাইগার রুডলফকে নিয়ে তার বাড়িতে চলে আসে। এটা ছিল একটা টেম্পল, আর এই জায়গার নাম হলো টোকিও। টাইগার ভাবে যে রুডলফ তো অনেক ছোট, তাই এখান থেকে এই বাচ্চা বিড়ালটার কোথাও যাওয়া উচিতই হবে না, কারণ বাইরের দুনিয়া এই ছোট বিড়ালটার জন্য ভয়াবহ হতে পারে। আর তাছাড়াও আজ সারাদিন রুডলফের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর ব্যাপারে বাচ্চাটা খুবই ভয় পেয়ে গিয়েছিল, তাই সে নিজেও টাইগারের সাথে থাকার জন্য সিদ্ধান্ত নেয়। আর এখন পরদিন টাইগার রুডলফকে সাথে করে নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে রুডলফ জানতে পারে যে এখানে সকল বিড়ালগুলো টাইগারকে খুবই ভয় পায়, তবে এখানকার সকল বিড়ালরাই খুবই কিউট ছিল। তো টাইগার তার খাবারের জন্য এই এলাকাতে কিছু জায়গা ফিক্স করে রেখেছে। সে যেখানেই দাঁড়িয়ে থাকতো তার জন্য খাবার দাবার এনে মানুষ রেডি করে দিত। রুডলফ লক্ষ্য করে যে প্রত্যেকটা বাড়ির মানুষই তাকে আলাদা আলাদা নাম ধরে ডাকছে। টাইগার জানায় যে সে যেখানে খাবার খেতে যায় সেই সব মানুষদের সাথে তার একটা অদ্ভুত সম্পর্ক হয়ে যায়, তাই তাকে যে নামে ডাকা হোক না কেন সে ওই নামটাকে একসেপ্ট করে নেয়। রুডলফ এতটা সময় তার সাথে থেকে তার ব্যবহার দেখে ভেবেই নিয়েছিল যে টাইগার হয়তো কোনো বাড়ির পোষা বিড়াল ছিল। রুডলফ তাকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করলে টাইগার খুবই রেগে যায়। রেগেমেগে সে রুডলফকে একা ফেলেই সেখান থেকে চলে যায়। রুডলফের হঠাৎ মনে হতে থাকে যে কেউ হয়তো তার পিছু করছে, আর দেখা যায় যে সত্যিই সেখানে আরও একটা বিড়াল বেরিয়ে এসেছে যার নাম হলো বাক।
সে রুডলফকে জানায় যে অনেক সময় ধরেই সে রুডলফের উপরে নজরদারি করছিল। সে নাকি টাইগারকে খুব ভালোভাবে চেনে, তার মুড যে কোনো সময় চেঞ্জ হয়ে যায়। এই জন্য সে রুডলফকে পরামর্শ দেয় টাইগারের থেকে নিজেকে সে যেন একটু সেফ রাখে। এছাড়াও কথায় কথায় সে টাইগারের সবচেয়ে বড় শত্রু ডেভিলের ব্যাপারে জানায়। ডেভিল হলো একটা কুকুর, কিন্তু রুডলফ এইসব কথা কিছুতেই বিশ্বাস করে না, কারণ টাইগার এখন পর্যন্ত তার সাথে খুবই ভালো ব্যবহার করেছে। তার বিশ্বাসই হচ্ছিল না যে টাইগারেরও কোনো শত্রু থাকতে পারে। তো বাক এবার রুডলফকে টাইগারের একটা সবচেয়ে বড় খবর শোনায়। এই শহরে নাকি একসময় বড় আর নতুন একটা বুলডগ এসেছিল, যারা বিড়ালদেরকে খুবই বিরক্ত করত। টাইগার একাই সেই কুকুরটার সাথে যুদ্ধ করেছিল। সে বুলডগটাকে ধমকিয়ে বলেছিল যে আজকের পর থেকে সে যেন কখনো এই শহরের বিড়ালদেরকে বিরক্ত না করে। আর তাছাড়াও টাইগার প্রথম একটা বাড়িতে পোষা বিড়াল হিসেবে থাকতো। রুডলফ ভাবে যে সে যা ভেবেছিল সেটাই সত্য হলো। রুডলফ তখনই টাইগারের কাছে চলে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি কুকুরের সাথে ওইভাবে ফাইট করেছিলে নাকি? কিন্তু টাইগার যেন আগের থেকেই রেগে ছিল। সে বলে, এইসব কথা কি তোমার কাছে মজা করা মনে হচ্ছে? বাইরের দুনিয়াতে সার্ভাইভ করা এতটাও সহজ নয়। নিজের বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসলে প্রতিটা দিন কোনো না কোনো বিপদ আসতেই থাকবে, কিন্তু বাড়িতে থাকা বিড়ালেরা এই কথাটা কখনো বিশ্বাসই করবে না। রুডলফ বলে যে এবার আমার সব সত্যি জানা হয়ে গেছে, তুমি নিজেও একসময় বাড়িতেই থাকতে। টাইগার বুঝে যায় যে এই কথাটা লুকিয়ে এখন আর কোনো লাভ নেই। এই জন্য সে রুডলফকে সাথে করে নিয়ে তার পুরাতন মালিকের বাড়ির সামনে চলে যায়। আর এই বাড়িটার পাশেই ছিল ডেভিল নামের সেই কুকুরটার বাড়ি। টাইগার বলে যে তার মালিক অনেক আগে আমেরিকাতে চলে গিয়েছে, তবে যাবার আগে সে টাইগারকে লেখাপড়া শিখিয়ে গিয়েছিল যেন সে যে কোনো ভাষা বুঝতে পারে, আর তার অনুপস্থিতিতে যেন টাইগার বাইরের দুনিয়াতে সার্ভাইভ করতে পারে। টাইগার খুব সহজেই ধীরে ধীরে সব ধরনের ভাষা শিখে নিয়েছিল। রুডলফ বলে যে তুমি এত ভাষা শিখেছো ভালো কথা, কিন্তু এতে তোমার কি লাভ হয়েছে? টাইগার জানায় যে এখন পর্যন্ত সে মানুষের খাবারের মেনু সম্পর্কে জানতে পেরেছে, যা দেখে সে কোনটা খাবে আর কোনটা খাবে না সেই সম্পর্কে ধারণা নিতে পারে। কথাবার্তা শেষে ওরা চলেই যাচ্ছিল, তখনই ওদেরকে থামিয়ে দেয় একটা কুকুর। সে ওদেরকে নিয়ে বিভিন্ন কথা বলে হাসি ঠাট্টা করতে থাকে। সে বলে যে তোমরা তো খাবারের লোভে খাবার খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছো, যদি তোমাদের বেশি ক্ষুধা লেগে থাকে তাহলে আমার বেঁচে যাওয়া খাবারটা দিয়ে দিচ্ছি, খেয়ে নাও। টাইগার চাইলেই তার সাথে মারামারি করতে পারত, কিন্তু সে কিছু না বলে রুডলফকে নিয়ে চলে আসে। রুডলফের কুকুরটার উপরে খুবই রাগ হচ্ছিল। সে টাইগারকে বলে যে তুমি কেন ওর কথায় কোনো জবাব দিলে না? টাইগার জানায় যে একসময় ডেভিল কুকুর আর সে খুবই ভালো বন্ধু ছিল। যখন থেকে আমি আমার বাড়ি হারিয়েছি তখন থেকেই সে আমাকে নিয়ে এরকম অনেক কথাই বলে। এরপর টাইগার তার সাথে রুডলফ আর বাঘকে নিয়ে একটা লাইব্রেরিতে চলে যায়। সেখানে ওরা একটা প্রাণীর বই খুঁজে পায়। টাইগার তো বই পড়তে পারতো, এই জন্য সে ওই দুজনকে গল্প শুনিয়ে একটা কল্পনার দুনিয়াতে নিয়ে যায়। সেখানে টাইগার পৃথিবীর সকল প্রাণীদের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। আর এখন রুডলফ চাচ্ছে সেও পড়াশোনা করবে। টাইগার বলে যদি আমি তোমাকে পড়াশোনা শেখাই তাহলে পড়াশোনা শেখার মাঝে তুমি কিন্তু ছেড়ে দিতে পারবে না। এরপর রুডলফের পড়াশোনা শুরু হয়ে যায়। টাইগার তাকে নিয়ে একটা টিচারের কাছে চলে যায়, আর এই টিচারটা টাইগারকে খুবই ভালোবাসতো। তার জন্যই টাইগার যখন তখন বিনা বাধায় লাইব্রেরিতে প্রবেশ করতে পারত। তো লাইব্রেরিতে ঢুকেই রুডলফের নজর পড়ে টিভির দিকে। টিভিতে রুডলফের শহরের সেই পাহাড়টা দেখানো হচ্ছিল। সে এটা দেখেই চিনে ফেলে। টাইগার অবশ্য এই শহরটা সম্পর্কে জানতো, কিন্তু রুডলফের এই শহর টোকিও ছেড়ে অনেক দূরে ছিল। একটা মানচিত্র দেখিয়ে টাইগার রুডলফকে ওর লোকেশন সম্পর্কে বুঝিয়ে দেয়, কিন্তু রুডলফের তো জায়গার দূরত্ব সম্পর্কে কোনো ধারণাই ছিল না। মানচিত্র ছোট হওয়াতে টোকিওর পাশে যেহেতু তার শহরের নাম ছিল, তাই সে মনে করতে থাকে এই ঘরের পাশেই তার ঘর। টাইগার আবারও তাকে বোঝায় যে এটা তো একটা মানচিত্র, এতে লোকেশনগুলো চেনার সুবিধার জন্য ছোট ছোট করে দেখানো হয়েছে। সত্য বলতে তোমার বাড়ি যেতে হলে অনেক রাস্তা পার হতে হবে, আর তাছাড়াও তুমি তো খুবই ছোট বাচ্চা একটা বিড়াল, একা একা তোমার পক্ষে ওখানে পৌঁছানো একেবারেই অসম্ভব। কিন্তু রুডলফ তখনও বুঝতে পারছিল না। সে এখনো মনে করতে থাকে যে সে একা এখান থেকে চলে যাবে। তো মাঝপথে বাঘ তাকে আটকে দেয়, কিন্তু তবুও রুডলফ থামতে চায় না। এত দূরের পথ সহজে যাবার জন্য সে একটা ট্রাকের উপরে উঠে পড়ে। কিন্তু এখন পর্যন্ত রুডলফ তো পড়াশোনা করতে পারতো না, তাই টাইগার দেখতে পায় যে সে একটা ফ্রোজেন ট্রাকে উঠে পড়েছে। রুডলফের ভাগ্য ভালো ছিল, কারণ কিছু দূর যেতেই সে ট্রাকটা থেমে গিয়েছিল।
সাথে সাথে টাইগার রুডলফকে উদ্ধার করতে ট্রাকে উঠে পড়ে, কিন্তু ততক্ষণে রুডলফ রীতিমতো ফ্রিজ হয়ে গিয়েছিল। কোনো রকমে সে রুডলফকে বাইরে নিয়ে আসে আর তার উপরে খুবই রাগারাগি করে। এরকম তাড়াহুড়ো আর নিজের বোকা বোকা সিদ্ধান্তের কারণে একসময় হয়তো সে নিজের জীবনটাই হারিয়ে ফেলবে। তো মরতে মরতে বেঁচে যাওয়া রুডলফ এবার নিজেই নিজের ভুল বুঝতে পারে। এরপর থেকে রুডলফ টাইগারের সাথেই থাকতে শুরু করে। তো কিছুদিন পরে ওরা জানতে পারে যে কোন গাড়িটা টোকিও থেকে রুডলফের শহরে চলে যায়, আর খোঁজ নিয়ে জানা যায় যে কাল সকালেই গাড়িটা সেই শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কাল যেহেতু সে চলে যাবে তাই বাঘ বলে যে এবার তো তোমাকে বিদায় দেবার জন্য একটা বিদায় অনুষ্ঠান করা উচিত। বাঘ তাকে জিজ্ঞাসা করে যে তোমার পছন্দের খাবার কোনটি। রুডলফ ভাবে যে তার পছন্দের খাবার এখানে পাওয়া যাবে না হয়তো। সেই সময় ওরা দেখতে পায় যে টাইগার কোথাও একটা যাচ্ছে। যাওয়ার আগে টাইগার বলে যায় যে চিন্তা করো না, বিদায় অনুষ্ঠানের পার্টির আগেই আমি চলে আসব। কিন্তু এমনটা হয় না, টাইগার অনেক সময় পেরিয়ে গেলেও ফিরে আসে না। তাই রুডলফ তাকে চারপাশে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর বাঘ এসে তাকে জানায় যে টাইগার নাকি তার পুরাতন মালিকের বাড়িতে বেহুশ হয়ে পড়ে আছে, কারণ টাইগার নাকি সেখানে ডেভিলের সাথে ফাইট করেছে। রুডলফ আর এক মুহূর্ত অপেক্ষা না করে টাইগারের কাছে চলে যায়। অনেক ধাক্কাধাক্কি আর ডাকাডাকি করেও টাইগার সাড়া দিচ্ছিল না। ছোট্ট রুডলফ কোনোভাবে বিশাল টাইগারকে নিজের মুখে উঠাতেই পারছিল না। তখনই তার মনে পড়ে যায় সেই লাইব্রেরিয়ানের কথা। তাই সাথে সাথে রুডলফ টিচারকে সাথে করে নিয়ে টাইগারের কাছে ফিরে চলে আসে। টিচার সাথে সাথে টাইগারকে নিয়ে একজন ভেটের কাছে চলে আসে, আর বাক রুডলফকে জানায় যে তার বিদায় অনুষ্ঠানের পার্টিতে রুডলফের পছন্দের খাবার টাইগার আনতে গিয়েছিল। সেই খাবারটা একমাত্র ডেভিলের কাছেই ছিল। এত শত্রুতা থাকা সত্ত্বেও টাইগার সেই খাবারটা ডেভিলের কাছে চাইতে গিয়েছিল। ডেভিল সেই সুযোগটাকে কাজে লাগায় আর সে চালাকি করে টাইগারকে নিজের কাছে ডেকে নিয়ে অ্যাটাক করে দেয়। এই কথা জানতে পেরে রুডলফের খুবই কষ্ট হয়। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তার ইচ্ছে পূরণ করার জন্যই টাইগারের আজ এত খারাপ অবস্থা। সৌভাগ্যবশত ততক্ষণে টিচার টাইগারকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল, আর ভেট ওদেরকে জানায় যে টাইগার এখন বিপদমুক্ত আছে, তবে এখন তার পর্যাপ্ত বিশ্রাম দরকার। টিচার ওদের দুজনকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে, আর টাইগারের জ্ঞান ফিরতে সে রুডলফকে জানায় যে আমি শুধু তোমাকে তোমার বাড়িতে সেফলি দিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার এমন অবস্থা যে তোমাকে একাই যেতে হবে। শেষবারের মতো রুডলফ তাকে সব সময়ের জন্য তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানায়। তখনই বাক এসে জানায় যে রুডলফের শহরে যাওয়ার গাড়িটা ছেড়ে যাবার সময় হয়ে গিয়েছে। সে টাইগারকে গুড বাই বলে বেরিয়ে পড়ে। তো যাবার সময় সে বাককে বলে যে চলে যাবার আগে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। ওর কাজটা ছিল ডেভিল কুকুরটাকে শাস্তি দেয়া। এটা বলে রুডলফ সোজা ডেভিলের কাছে চলে যায়। সে সরাসরি বলে যে আমি এখানে টাইগারকে মারার বদলা নিতে এসেছি। ডেভিল ভেবেছিল যে এত ছোট্ট একটা বিড়ালকে সে 1 মিনিটে খতম করে দিতে পারবে, কিন্তু ডেভিল তো জানতোই না যে রুডলফ কতটা দ্রুতগতি সম্পন্ন ছিল। রুডলফের ফ্লেক্সিবিলিটি আর স্পিডের কারণে ডেভিল ওর পিছু করতে করতে সোজা পানির মধ্যে পড়ে যায়। আর আমরা দেখতে পাই যে ডেভিল তো সামান্য পানিতেও সাঁতার কাটতে পারে না। ডেভিল ডুবে যাচ্ছিল, তখনই রুডলফ তাকে বলে যে প্রমিস করো আজকের পর থেকে তুমি কারো ক্ষতি করবে না। ডেভিল প্রমিস করলে সে ডেভিলকে উপরে উঠিয়ে নিয়ে আসে। তো যাবার আগে সে আরও একবার ডেভিলকে ওয়ার্নিং দিয়ে যায় যে নেক্সট টাইম তুমি যদি এমন কোনো শয়তানি করো তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আর ফাইনালি রুডলফ আবারও টাইগারের কাছে ফিরে গিয়ে জানায় যে যতদিন তুমি পুরোপুরি সুস্থ না হবে ততদিন আমি কোথাও যাব না। এরপর ধীরে ধীরে টাইগার সুস্থ হয়ে ওঠে। তো এভাবে একদিন বাঘ এসে জানায় যে যেই বাড়িতে টাইগারের মালিক থাকতো সেখানে এখন অন্য কেউ এসে উঠেছে। সকল বিড়াল একসাথে সেই বাড়ির কাছে চলে যায়। রুডলফ সবার আগে ডেভিলের সাথে দেখা করে। ডেভিল এতদিনে ভালো একটা কুকুর হয়ে গিয়েছিল। সে রুডলফকে জানায় যে টাইগার সব সময় নিজের খাবার ডেভিলের সাথে ভাগাভাগি করে খেত, কিন্তু এত কিছুর পরেও সে কখনো টাইগারের সাথে ভালো ব্যবহার করেনি। এই জন্য আছে নিজের খাবারের কিছু অংশ রুডলফকে দিয়ে দেয় আর বলে যে আমার তরফ থেকে টাইগারের কাছে ক্ষমা চেয়ে নিও প্লিজ। রুডলফ সাথে সাথে সেই খাবারটা নিয়ে টাইগারের কাছে ফিরে চলে যায় আর ডেভিলের বলা সকল কথা টাইগারকে জানিয়ে দেয়। যে কথাটা শুনে টাইগারও ডেভিলকে মাফ করে দিয়েছিল। আর টাইগার রুডলফকে সাথে করে নিয়ে এখন একটা দোকানের সামনে চলে আসে আর জানায় যে এখানে খুবই তাড়াতাড়ি একটা গাড়ি আসবে যেটা সোজা রুডলফের শহরে যাবে। কিন্তু এতদিন এখানে থেকে রুডলফ এই জায়গাটা অনেক পছন্দ করতে শুরু করেছিল। এই জন্য সে টাইগারকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছিল না। টাইগার বলে যে যেই ভুল
আমি করেছিলাম সেই ভুল তুমি করো না। এতদিন আমি তোমাকে অনেক কিছু শিখিয়েছি, তুমি অবশ্যই বাইরের দুনিয়াতেও সার্ভাইভ করতে পারবে। তখনই সে রুডলফকে গাড়ির নাম্বার পড়া শিখিয়ে দেয়, যা দেখে রুডলফ বুঝতে পারে যে কোন গাড়ি কোন শহরে যাবে। এবার সময় ছিল রুডলফের বিদায় অনুষ্ঠান পার্টির, আর সেই পার্টির জন্য সকল বিড়ালেরা চলে গিয়েছিল ডেভিলের কাছে। আর এখানে টাইগার জানায় যে সে কিভাবে তার মালিকের পিছু করতে করতে আমেরিকাতে যেতে চেয়েছিল, কিন্তু সে যেতে পারেনি। এখন তার মালিক এই বাড়িটাও বিক্রি করে দিয়েছে। এরপর থেকে সে আর কখনো এই বাড়িতে আসতেও পারবে না। এটা শুনে সবাই খুবই কষ্ট পায়। ডেভিলও এই কথাটা শুনে খুব কষ্ট পায়, কারণ সে হয়তো তার জীবনের সবচেয়ে ভালো বন্ধুটাকে হারাতে চলেছে। তো শেষ পর্যন্ত রুডলফ তার বাড়ি যাওয়ার জন্য একটা গাড়িতে উঠে পড়ে, কিন্তু যেতে যেতে হঠাৎ করে সেই গাড়ির টায়ারটা নষ্ট হয়ে যায়। এই জন্য অনেক দূরের রাস্তা তাকে পায়ে হেঁটেই যেতে হচ্ছিল। রুডলফ খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, আর তখনই তার টাইগারের কথা মনে পড়ে যায়। টাইগার তাকে বলেছিল যে কোনো কাজে হার মানা যাবে না। যেতে যেতে শেষ পর্যন্ত রুডলফ তার বাড়ির রাস্তাটা দেখতে পায়, আর বাড়ি ফিরে এসে সে দেখতে পায় যে তার মালিক ঠিক তারই মতো একটা কালো বিড়াল নিয়ে এসেছে। সেই বিড়ালের নামও এই মালিক রুডলফ রেখে দিয়েছিল। অবাক করার বিষয় হচ্ছে এই বিড়ালটা রুডলফেরই ভাই ছিল, তবে এই বাড়ির শর্ত ছিল যে তারা শুধু একটাই বিড়াল অ্যাডপ্ট নিতে পারবে। রুডলফের খুবই খারাপ লাগতে থাকে, আর তাছাড়াও সে অনেক দূরের রাস্তা পাড়ি দিয়ে তার মালিকের কাছে এসেছিল। এই সব কিছু দেখে রুডলফের মনে হতে থাকে যে এই জায়গাটা এখন আর তার জন্য নয়, হয়তো এখন তার এই জায়গাটা ছেড়ে চলে যাওয়া উচিত। তবে যাবার আগে রুডলফ তার মালিকের সাথে দেখা করে যায়, আর তার ভাইকে বলে যায় যে এই জায়গাটাতে সে যেন ভালোভাবে থাকে। আর রুডলফ তো জানতোই যে এখন তাকে কোথায় যেতে হবে। সাথে সাথে সে টোকিও শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে গিয়ে সে কোনো বিড়ালকেই খুঁজে পায় না। রুডলফ ভাবতে থাকে যে হয়তো সেইখানে আসতে অনেক দেরি করে ফেলেছে, আর টাইগার হয়তো আমেরিকা যাবার জন্য বেরিয়ে পড়েছে। তখনই সেখানে টাইগার আর তার বাকি সঙ্গীরা চলে আসে। রুডলফ টাইগারকে দেখে খুবই খুশি হয়ে গিয়েছিল। সে বলে যে এই জায়গা থেকে আমি আর কোথাও যাব না। টাইগারও জানায় যে আমিও আমেরিকার উদ্দেশ্যে চলেই যাচ্ছিলাম, কিন্তু পরে যখন আমি জানতে পারি যে এই বাড়িতে যে নতুন মালিক এসেছে সে আমারই পুরাতন মালিক, তখন এই জায়গা ছেড়ে আমি আর কোথাও যাইনি। আর তাছাড়াও আমার পুরাতন মালিক যখন আবার আমাকে দেখতে পেয়েছিল তখন তিনি খুবই খুশি হয়ে গিয়েছিল। আর এই জন্য টাইগারের মালিক এবার শুধু টাইগারকে না, সে টাইগারের সাথে থাকা সকল বিড়ালকেই নিজের বাড়িতে আশ্রয় দেয়, আর অনেক খাবারও খেতে দেয়। ডেভিলও তার পাশের বাড়িতেই ছিল, আর এখন সবাই মিলে সেখানেই সুন্দরভাবে এই দিনগুলো কাটাতে পারত। সেই সাথে বিড়ালের এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।